হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদরূপা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। কালকে তো দেখালাম রাত্রেবেলা বোন এসছে, দেন আমি ঘুম থেকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছে। অনেকক্ষণ উঠেছি সকালবেলা, অনেকক্ষণই ঘুম ভেঙেছে কিছু কারণবশত, তাও 8:30 9টার মধ্যে ভেঙেছে। দেন চা বসিয়েছি। এখন দিদি তো শরীরটা একটুখানি ঠিক নেই বলে আমাদের বাড়িতে এসে রয়েছে। কালকে দিদি তোমাদেরকে বললাম, দিদি আবার মশাই ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে। দেন বোনও আছে, বোন আর কালোদা গেছিলো। এখন আমি চলো কী করছি তোমাদেরকে দেখাই। তো চিরাচুরি তো রোজ যা কাজ, এই যে চায়ের জল ফুটছে একদম টকবক করে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো অলরেডি অনেকটা বেজেই গেছে, 12টা বাজতে যায় প্রায়। একটু চা খাবো, সকাল থেকে চা খাইনি, এইসব টেনশনের মধ্যে আর ভালো লাগছে না। দেন চাটা খেয়ে নিই চলো। চা পাতা দিয়ে দিয়েছি, এবার চাটা ফুটুক, একটুখানি ফুটে গেলে নামিয়ে নেবো। দেন খাবার সময় দেখা হচ্ছে। হয়ে গেছে চাটা, এবার তিনজনে খাবো। খেয়ে দিয়ে তারপর বাদবাকি কী করি আগে দেখতে থাকো আর সাথে দেখো। এখানে পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু ঝিঙে কেটে রেখেছি। এই ঝিঙেটা দিদিকে করে দেবো, শুধু জিরে ফোড়ন দিয়ে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ছেঁচকে মতো করে দেবো। এখন জাস্ট তেল অল্প দেবো। আমাদের এই পটল আলুর তরকারি ঝিঙে ছেঁচকি করবো। আর দাঁড়াও বলছি, কালকে একটু চচ্চড়ি আছে, আমার আর মায়ের হয়ে যাবে। একটা মাছ আছে বড় গোটা, মা সবটা নাও খেতে পারে। ডিম, বোন তো ওই মাছ যদি না খায় তাহলে বোনকে একটা ডিম ভেজে দেবো। পটলের তরকারিতে বোনের হয়ে যাবে। ওই পটলটা যদি পছন্দ করে তাহলে ওখানে ডিম ভেজে দেবো। আর দিদিকে শুধু এই একদম পাতলা করে একদম পটলের তরকারি করবো। দেখে তোমার বুঝতে পারবে আদা জিরে বাটা দিয়ে করছি, কোনো লঙ্কা না কিছু না, শুধু হলুদ দিয়ে। সবারই খাওয়া উচিত আর মেনটেন করা একটু উচিত, ভালো যা হয় ভালোর জন্য হয়। দিদিকে এই ঝিঙেটা করে দেবো আর এই পটলটা করে দেবো, আমরা সবাই খাওয়া। আর কালকে চচ্চড়ি মাছ আছে, বোনকে ডিম ভেজে দেবো। তো মোটামুটি দুপুরবেলাটা শর্টেড, কোনো চাপ নেই, ভাত হয়ে গেছে অলরেডি। এইটা আমরা করতে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করবো। এখানে আদা জিরে বেটে রেখেছি, দাঁড়াও। হ্যাঁ, ব্যাক ক্যামেরা দেখালাম না, এই যে এখানে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা বাটা, আর কিছু নেই। তো রান্না করতে দেখা হচ্ছে। ঝিঙেটা বসিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একটুখানি, এবার একটুখানি চাপা দিয়ে দেবো, একটু অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো। এরকম মজে যাবে, একটু ভাজা তেল দিই, পুরো চাপিতে তেল নেই। পেঁয়াজ এখন অর্ডার দিয়েছে ব্লিঙ্কিট, এটা কিসের না জেপটোতে না, কী দিয়েছে দেখি। সস আছে দেখাতে। বাবা এটা কত নিয়েছে পেঁয়াজটা? 9 টাকা না 8 টাকা নিয়েছে? না 1 টাকা 3 টাকা। এই পেঁয়াজটা 3 টাকা। এই আলুটা কত টাকা নিয়েছে? 2 টাকা। তুমি জামাটা ঠিক কথা কি, এই আলুটা 2 টাকা নিয়েছি, যেটা 15-20 টাকার দাম হবে হয়তো। এই গাজরটা ফ্রিজে, এই গাজর 3টে 2 টাকা নিয়েছে। পেঁয়াজটা কিন্তু দেখা মজা লাগছে। দেখি পেঁয়াজটা দেখি, পেঁয়াজটা কত টাকা নিয়েছে লেখা আছে কি? এই বাবা, এই পেঁয়াজটা দেখি 2 টাকা নিয়েছে। এই পেঁয়াজটা আমাকে 30 টাকাতেও দেবে না মনে হচ্ছে। এই সসটা কত নিয়েছে সত্যিকার? মেগা ভ্যালু প্যাক কত নিয়েছে সসটা? এই সসটা গাইস 30 টাকা। পেয়ারা কত নিয়েছে? 5 টাকা। এই 4টে পেয়ারা বাজারে ম্যাক্সিমাম 20 টাকা কি 25 টাকা দাম হবে, অনেক 5 টাকা করে বা 6টা 7 টাকা করে। বাবা অনেক পেয়েছে, এটাই জেপটোতে না। আর কি দিয়েছে? আর কিছু দিস না। আমি পেয়ারাগুলো কথাও বলছি, মানে কি একটা পেয়ারা যে ফ্রেশ জিনিস একটা, মানে একদম কিচ্ছু নেই, কেটে খাই কেমন দেখি। আলুটা আলুর দামের আলু না, আলুটা যথেষ্ট ফ্রেশ। তো বলছিস তো আলুটা তোমরা বলো যথেষ্ট ফ্রেশ না? ছোটো ছোটো তো কী হয়েছে, এটা আলু, এটা একটা আলু পচা আছে মনে হয়। যে আই থিঙ্ক এই যে যাই হোক 2 টাকায় ভাই, 2 টাকা তো, হ্যাঁ 70 টাকা হলো। ই দোকান করে নেবো, আপনি যাবেন হেমে হচ্ছে না একটু দেবো না। দিদি বাড়ি চলে যাচ্ছে, আমি দোকান করবো, একটু গোপালের বিস্কুট নেবে, তার জন্যে আমার এলাম। দিদি বললো তাহলে তুই নিয়ে একবারে চলে যাবে, আমি আর দিতে এদিকে আসবো না। দিদি যাচ্ছে, তার সাথে এই যে সব জায়গায় যাওয়া চাই, মানে অসভ্য একটা। আবার ওদের বাড়িতে যাবে, আবার ওদের বাড়ি গিয়ে বডি ফেলে দেবে, মানে এখানে কিছুক্ষণ ফেলে দিলে ওখানে কিছু ফেলে দেবে। আমি কিছু বলতে এই যে ও এরকম করে কেন রে? সমস্যা আর 3 টাকা থাম্বনেল নিতে পারবো।
আমার জামা পড়েছে, পায়েলের প্যান্ট পড়েছে। আমাদের ছাড়া উদ্যান নেই, মশা কি রক্তটা খেয়েছে। আমাদের ছাড়া উদ্যান নেই, সবটাই ও ভিখারি। তুই এত ভিখারি কেন যাবো? এই যেমন দোকানে এসেছি, দোকানটা করে নিই, তারপরে বাড়ি গিয়ে পরে দেখা হচ্ছে। আমি দিদিবাড়িতে যাবো পরে। আর তুই কি চাস না আমি যাই? যাবো। চা বসিয়েছি এখন, তখন দোকান থেকে এসে কাজকর্ম করলাম, আমার মায়ের জন্য করলাম চা। বাবা দুধ বিস্কুট সব এনে দিল। বাবা তো বললো চা খাবে না, দেন আমার আর মায়ের জন্য একটুখানি করছি। মা আজকে বাড়িতেই আছে, সন্ধ্যেবেলা কাজ এখন নেই। ভেবেছিলাম তো দিদির বাড়িতে যাব, বলেও ছিলাম কত ভিডিওতে, তোমার বললাম যা আমি যাচ্ছি বা যাবো। তারপরে দেখি মা বাড়িতে আছে, তারপরে আমার ভালো লাগছে না। সব কাজকর্ম সারলাম মোটামুটি, মা একদিক সারলো, আমি একদিন এতদিন সব কাচাকুচি সব জমেছিল সেগুলো বাবা এসে কিছুটা করছে, মা এসে মিলে দিচ্ছে। 2 বালতি পুরো ঠাসা কাছা আছে। বাবারই যা পান বেশিরভাগটা, এদিকে চাটা বসানো আছে দেখছি। তার জন্যে মা যেহেতু কাজটা কম আছে, মা এইগুলো কাজগুলো করছে। আর থাক, আমি আর যাবো না কোনো মতো। আমি এদিকে ঘরের কাজকর্মগুলো করলাম, জল ফল বললাম, ঠাকুর দিলাম, যা কত জামা প্যান্ট ছিল সকালে সেগুলো মিললাম। সকাল তো বেলার দিকে, দুপুর দিয়ে আমি যখন স্নান করি 2টা দিকে, সেই সব জামা প্যান্ট ছিল। সেসব করে এখন চা বসেছি, চা খাবো। মামে দিদিতে বাড়ি চলে গেছে, দিদি বাড়িতে বোনও গেছে। আপাতত এখন কোনো কিছু কাজ নেই, রান্না করবো। চিকেন করার একটা চিন্তা ভাবনা আছে, দেখি চিকেন আনতে পাঠিয়েছি, যদি পাই তো তাহলে চিকেন করবো। এই যে বাবাই বেকারি বিস্কুটটা এনে দিয়েছে আর চা করে গেছে। এই যে মা এখানে বাইরে যা ভাই মিলছে আলাদা দেখা যাচ্ছে। কী গো, আসো তাড়াতাড়ি। অনেকক্ষণ বাদে ভিডিওটা স্টার্ট করলাম। সেই তখন বলছিলাম রান্না, চা করছিলাম, রান্না করবো বলছিলাম। রান্না তো করেছি, কিন্তু মা একটু লেগটাই দিও, বেশি দিতে হবে না। এখন খেতে বসছি, ওদেরকে ভাবলাম একটু চিকেন রান্না করে শেয়ার করবো যে রান্নাটা করছিলাম। ভুলেই গেছে ফোনে, আমার মেন কথা ফোনে চার্জ ছিল না। তারপরে বন্ধুরা এসেছিলো, গল্প করছিলাম, বসে আড্ডা দিচ্ছিলাম, রান্না করছি আর এদিকে আড্ডা দিচ্ছি, এই জন্যে আরও ভুলেই গেছি, খেয়াল ছিল না গল্পের তাড়নাতে। দেন রান্না যে করেছি, কী এনেছে না যে শেয়ার করলাম, শেয়ার করতে ভুলে গেছি। মা কেটে গুছিয়ে দিয়েছে, আমি রান্নাটা করেছি। মায়ের যদি রাত্রেবেলা রান্না করার কথা, দেন চিকেন রান্নাটা আমি আমার মতন পছন্দ করি। চিকেন রান্নাটা আমি, আমার মা বেশি বকে, আমি আমার মতন করে পছন্দ করি, আর কারো চিকেন রান্না ভালো লাগে না, তার জন্য আমি রান্না করেছি। তখন দেখিয়ে দিই মা খাবার পাচ্ছে। রাত্রেবেলা তো চিকেন ভাত প্লেন, মানে সেরকম কিছু না, মানে আর কি দুপুরবেলা যা হয়েছে হয়েছে। চিকেনের লুক এখন ঘাটাঘাটি হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। মা বাড়ছে ভাতটা, কোথায় ভাত খাবে না, ও যদি রুটি খাবে, রুমালি রুটি। এখনও বাবা আসেনি, আমি আর মা খেতে বসে গেছি। কালকে রাতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি, দেন আজকে ভিডিওটা লেটে এসছে। এই ভিডিওটা লেটে এসছে, তোমরা ভালো মতনই জানো, একটু লেট হবে। আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তার জন্যে, মানে এটা পরের দিন সকালে ভিডিওটা আমি শ্যুট করছি। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য লেট হবে, তোমাদেরকে বলেই দিলাম এই ভিডিওতে। আর কালকে ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো ছিল না, খেয়ে দিয়ে আর ভালো লাগে, শরীরটা ভালো ছিল না, শরীরটা ভালো ঘুমিয়ে পড়েছিলাম, আমি ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। দেন এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।